আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে ডোনাট রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক অনেক বেশি পছন্দ করবে। আপনারা ঘরে তৈরি ছোটখাটো অনুষ্ঠান বা বার্থডে পার্টিতে এই ডোনাট বানিয়ে সারপ্রাইজ দিতে পারবেন। আর এই রকম মজার একটা রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আর খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি ব্যবহার করব। দেখেন এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, কাটা পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। আর এই 6 পিস পাউরুটির যে সাইডের অংশগুলো আছে, এই সাইডের অংশগুলো আমি এখন কেটে বাদ দিয়ে দিব। দেখেন, আর এই সাইডের অংশগুলো কেটে আমি এগুলো কিন্তু ফেলাই দিব না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে। আর এগুলো আপনারা যখন চিকেন ফ্রাই বা কোনো কিছু নাস্তা বানাবেন তখন এগুলো কাজে লাগবে। আর দেখেন আমি যে অংশগুলো মাঝখানে যে অংশটা রেখেছি, এটা আমি এখন একটা একটা করে প্রত্যেকটা 1 পিস পাউরুটি দিয়ে আমি 1 পিস ডোনাট বানিয়ে নিব। দেখেন এটাতে আমি পানি নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে পানি ছিটিয়ে দিব। এভাবে অল্প অল্প পানি ছিটিয়ে দিয়ে পাউরুটিটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি হাত দিয়ে চেপে নিব। দেখেন এভাবে চারিপাশে একটু পানি ছিটিয়ে দিতে হবে। আর এভাবে হাতের ভিতরে নিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু পাউরুটি নরম হয়ে যাবে। এভাবে আমি চেপে চেপে নরম করে নিব। আর একটু মোলায়েম সফট হয়ে যাবে যখন, তখন আমি দেখেন বানিয়ে নিব। এভাবে আমি দেখেন এটা নরম আর সফট হয়ে গেছে। এখন হাতের তালুর উপর নিয়ে একটু গোল করে, তারপরে একটু 2 হাত দিয়ে চ্যাপটা করে, তারপর মাঝখানে একটু দেখেন ফাঁকা করে নিয়েছি। এভাবে আঙ্গুল দিয়ে এভাবে চ্যাপটা করে দেখেন আমি আরো একটা বানিয়ে নিব। এবার আমি হাতের উপরে একটু তেল নিয়ে নিয়েছি হাতের তালুতে, তারপর আমি এভাবে চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে ফুটা করে নিয়েছি। আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখেন গোল করে নিব। আর এটা তেল দেওয়ার কারণে হাতে এটা উপরটা বেশি সুন্দর হয়েছে, আর তেল তেলা হয়েছে, আর মসৃণ হয়েছে উপরটা। আপনারা এভাবে একটু হাতের তালুতে তেল দিয়ে নিলে দেখতে খুব সুন্দর হবে, আর ডোনাটের শেপটাও খুব সুন্দরভাবে দেওয়া যাবে। দেখেন একেবারে মসৃণ আর সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আর এখানে তেলটা দেওয়ার কারণে হাতের তালুতে এই শেপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন, আর মাঝখানে যে 6 পিস দেখতেছেন ছোট ছোট, এটা আমার মেয়ে 1 পিস পাউরুটি দিয়ে 6 পিস বানিয়েছে। 1 পিস পাউরুটি দিয়ে ছোট ছোট করে 6টা বানিয়েছে। আমার দেখে বলছে আম্মু আমিও বানাবো। তো এখন আমি ভাজার জন্য চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। দেখেন, আর এই পাত্রটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ ডোনাট ভাজার সময় যাতে একটু হয়, ডুবে থাকে ডোনাট গুলো। আর এই তেলটা খুব বেশি গরম করা যাবে না, আমি মাঝারি ভাবে গরম করে নিয়েছি। আর চুলাটা আমি মাঝামাঝি অবস্থায় রেখেছি। আর এখন আমি সব ডোনাট গুলো দিয়ে দিলাম। দেখেন ডোনাট গুলো দিয়ে এভাবে চুলাটা মাঝামাঝি অবস্থায় রেখে উল্টিয়ে পাল্টিয়ে ডোনাট গুলো সব ভেজে নিতে হবে। আর খুব বেশি চুলাটা জোরে দেওয়া যাবে না, কাজে দিলে ডোনাট গুলো তখন পুড়ে যেতে পারে। ওই কারণে চুলাটা মিডিয়ামে রেখে ডোনাট গুলো ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেছে, এই কারণে আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো। দেখেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সবগুলো ডোনাট ভেজে নিব। দেখেন যেটা বেশি লাল হয়ে যাবে সেটা আগে উল্টিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন মাঝখানেরটা হয়ে গেছে, মাঝখানেরটা লাল হয়ে গেছে। আর এভাবে আমি উল্টে পাল্টিয়ে কিন্তু সবগুলোই ভেজে নিচ্ছি। দেখেন কিন্তু কয়েকটা আগে হয়ে যাবে, যেগুলো আগে হয়ে যাবে সেগুলো আগে উঠিয়ে নিতে হবে। দেখেন মাঝখানেরটা হয়ে গেছে, 2 পাশে লাল হয়ে গেছে, ওই জন্য এটা আমি আগে উঠিয়ে নিব। আর তারপরে বাকিগুলো দেখেন, বাকিগুলো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। দেখেন এটাও লাল হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোই লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিব, তেলটা একটু ঝরিয়ে। দেখেন সবগুলো এভাবে ভেজে নিতে হবে। আর কতটা সুন্দর হচ্ছে দেখেন। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আমার মেয়ের গুলো ভেজে নিয়েছি। আর দেখেন কতটা মসৃণ আর সুন্দর হয়েছে। এখানে দেখেন
সবগুলোই কিন্তু সুন্দর হয়েছে। আর এই যেটা আমি এবার হাতে নিলাম, এটা দেখেন, এটার উপরটা কিন্তু একটু মসৃণ হয়নি, কারণ এটাতে আমি ব্রেড যখন ভিজাচ্ছিলাম তখন পানির পরিমাণ এই একটা ব্রেডে বেশি হয়ে গেছিল। তো পানির পরিমাণ বেশি হয়ে নরম হয়ে গেছে, ওই কারণে উপরটা বেশি অসমান হয়েছে বা বেশি মচমচা হয়ে গেছে, সমান হয়নি। আর বাকিগুলো দেখেন পানিটা ঠিক মতো হয়েছে, ওই জন্য বাকিগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। তবে সবগুলোই সুন্দর হয়েছে। আর এটা আমি চকলেটটা তৈরি করে নিব এখন, ডোনাটের উপরে যে চকলেট দিব। তার জন্য এখানে আমি আগের ভিডিওতে 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কনডেন্স মিল্কে, সে কনডেন্স মিল্ক দিয়ে আজকে আমি চকলেটটা বানিয়ে নিব, ডোনাটের চকলেটটা। তো এখানে আমি ফ্রিজ থেকে কনডেন্স মিল্কটা বের করে এখানে আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা কিন্তু এখানে 1 টেবিল চামচ নিলে হয়ে যাবে, আমার এতটা লাগেনি। আর এখানে আমি 1 চা চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার আর কনডেন্স মিল্কটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন এটা দুইটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর একটা চকলেট তৈরি হয়ে যাবে। আর এত সুন্দর হয়েছিল চকলেটটা, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন হয়তো। খুব সুন্দর আঠালো আর খুব সুন্দর চকলেট। আর অন্য কিছু দিয়ে আমার কিন্তু চকলেট তৈরি করার কোনো প্রয়োজনই হয়নি। কয়েকদিন থেকে আমার মেয়ে ডোনাট খেতে চাচ্ছিল, ওই কারণে আমি কিন্তু কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম। আর এই কনডেন্স মিল্ক দিয়ে চকলেটটা বানাবো বলে আমি পরে ডোনাটটা বানিয়েছিলাম। দেখেন আর কত সুন্দর হয়েছে চকলেটটা। আমি এখন সব ডোনাটে চকলেট মাখিয়ে নিব, প্রত্যেকটা ডোনাটে এভাবে চকলেট মাখিয়ে নিব। দেখেন চকলেটটা এভাবে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর চকলেটটা কতটা সুন্দর আঠালো হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলোতে মাখিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই ডোনাটের উপরে দেখেন হাইকো নিয়েছি, এটা হচ্ছে কেক ডেকোরেশন করে যে হাইকো, এগুলো আমি এখন একটু ছিটিয়ে দিব অল্প অল্প করে। আর এটা আপনারা ডেইলি শপে বা স্বপ্নে পেয়ে যাবেন, বা কেক ডেকোরেশন করা যে বড় দোকানগুলো আছে সেখানেও পেয়ে যাবেন। তো এগুলো আমি এখন অল্প অল্প করে প্রত্যেকটা ডোনাটের উপর ছিটিয়ে দিচ্ছি। রাখেন সবগুলোতে আমি পরিমাণ মতো ছিটিয়ে দিলাম। আর এভাবে আমি কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন সবগুলো চেটানো হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে ডোনাটগুলো, আমার মেয়েরা তো অনেক বেশি পছন্দ করেছে আর অনেক খুশি হয়েছিল। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।